বন্ধুরা, আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, যেটা আল্লাহর আইনের বিপরীতে মুসলমান নিজেদেরকে নিয়ে গিয়ে একটা আগ্রাসী এবং সন্ত্রাসী একটা কলঙ্কিত ধর্ম হিসেবে মুসলমানরা পরিচিত হচ্ছে। এটা কিন্তু মুসলমানদের কারণে। কোরআন মুসলমানদেরকে এই নির্দেশ দেয়নি। আমি সমসাময়িক বিষয়ে কথা বলছি। বন্ধুরা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, কারো ওপর জুলুম, কারো ওপর নির্যাতন, কাউকে হত্যা করা, মব সৃষ্টি করা, এটা কোরআনের বিধান নয়। এটা হাদিসেও এটা সমর্থনযোগ্য নয়। আমাদের সংবিধান হচ্ছে কোরআন। আমরা কথায় কথায় আমরা কিন্তু কোরআনকে কোট করি, এবং কোরআনে অন্য ধর্মের, অন্য মতের লোকদের ব্যাপারে কি বলা আছে, আমি সেটাও আপনাদের পাই টু পাই তুলে ধরব খুব সংক্ষিপ্তভাবে। বন্ধুরা, বর্তমান সময়ে বাংলাদেশে মব সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে দীপুচন্দ্র দাস নামে একজন হিন্দু নিরীহ যুবককে মব সৃষ্টি করে মিথ্যে অজুহাতে ফাঁসিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে, গাছের সাথে ঝুলিয়ে বিবস্ত্র করে আগুন দিয়ে পোড়ানো হয়েছে, যেটা পুরো ভারতবর্ষকে, পুরো ভারতীয়দের গায়ে অগ্নিসংযোগ করার মতো অবস্থা হয়েছে। এবং ভারতের বিভিন্ন রাজ্যে এটার ব্যাপারে স্টেপ নেওয়ার জন্য আন্দোলন চলছে। এবং এই আন্দোলনটা যৌক্তিক। কেন? তাকে মব সৃষ্টি করে, তাকে পেট্রোল ঢালিয়ে, আগুন লাগিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যে অভিযোগে, আসলে এটা কোনো অভিযোগে না, এটা একটা সাজানো নাটক। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার দায়, যেহেতু স্লোগান ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দেখেন আল্লাহর নামে স্লোগান, আর ব্যানারটা ছিল তৌহিদি জনতা, পুরোটাই ইসলামকে ব্যবহার করা হয়েছে। অথচ আল্লাহ পাক কাউকে এভাবে মব সৃষ্টি করে হত্যার জন্য কোনো নির্দেশ দেননি। আসুন কোরআনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি যদি কেউ করে,